আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আস্তাগফিরুল্লাহ এর সম্পর্কে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন তা জানলে আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তওবা এবং ইস্তেগফার প্রায় একই, তবে পার্থক্য শুধু এতটুকু যে ইস্তেগফার হলো জবান বা মুখ দ্বারা ক্ষমা চাওয়া, আর তওবা হলো অন্তর দিয়ে ক্ষমা চাওয়া। ইস্তেগফারের জন্য গুনাহ হওয়া বা গুনাহ থাকা জরুরি নয়। নবী রাসূলরা প্রত্যহ অসংখ্যবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, অথচ তাদের কোনো গুনাহ ছিল না। তারা নিষ্পাপ তথা মাসুম ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমার ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে শুরুতে ও শেষে কৃত সব গুনাহ ক্ষমা করে দাও। হাদিসটি এসেছে মুসলিম শরীফ থেকে। বান্দা তওবা ও ইস্তেগফারের সমন্বয় করে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। আমি প্রতিদিন 100 বার তওবা করি ও ক্ষমা চাই। হাদিসটি এসেছে নাসাঈ শরীফ থেকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তেগফার করতেন, যদিও আল্লাহ তার পূর্বাপর সবকিছু ক্ষমা করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বেশি বেশি বলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাদিসটি এসেছে বুখারী ও মুসলিম শরীফ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলের চেয়ে বেশি আর কাউকে আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে দেখিনি। হাদিসটি এসেছে নাসাঈ শরীফ থেকে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালামের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফ থেকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো। নিশ্চয়ই আমার পরওয়ারদিগার খুবই মেহেরবান, অতি স্নেহময়। পবিত্র কুরআনে পাকে ইস্তেগফারের উপকারিতা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বর্ণনা করে দিয়েছেন। একদিন এক লোক হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর কাছে এসে আরজ করল, হযরত, আমি বড়ই গুনাহগার, এমন আমল বলে দিন যেন আমার গুনাহ সমূহ মাফ হয়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো। এরপর আরেকজন এসে আরজ করল, অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, এমন আমল বলে দিন যাতে তা আমরা আমল করলে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হযরত বললেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো। এরপর আরেকজন লোক আসলো, বলল, হযরত, আমি ঋণের দ্বারা জর্জরিত, অনেকদিন যাবৎ চেষ্টা করছি, ঋণ পরিশোধ করতে পারছি না। আপনি আমাকে এমন আমলের কথা শেখান যাতে আমি ঋণ থেকে মুক্ত হতে পারি। হযরত বললেন, ইস্তেগফার পড়ো। এক বান্দা আসলো, হুজুর, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেন। হযরত তাকে শিখিয়ে দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো। এরপর আরেক বান্দা আসলো, বলল, হুজুর, আমার বাগানে ফল যাতে বেশি হয় সেজন্য দোয়া করুন। হযরত বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে তোমার বাগানে ফল বেশি বেশি হবে। আরেকজন আসলো, হযরত, আমার বাড়িতে যেন পানির যথাযথ ব্যবস্থা হয় সেজন্য দোয়া করুন। হযরত জবাব দিলেন, ইস্তেগফার করো। এখন সে মজলিসে যারা ছিল তারা বড়ই হয়রান যে হযরত সকল সমস্যার জন্য একটাই আমলের কথা বলছেন, ইস্তেগফার। তখন একজন প্রশ্ন করল, হযরত, আপনি সকলকে সব ধরনের সমস্যার জন্য একই আমল বলে দিচ্ছেন, এর কারণ কি? তখন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াত পাঠ করলেন, সূরা নূহ এর 10 নং আয়াত থেকে 12 নং আয়াত। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। সূরা নূহের এই 3টি আয়াতের দ্বারা ইস্তেগফারের 6টি উপকারিতা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। এই ইস্তেগফারের একটি আমলও যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমাদের সকল সমস্যার এর দ্বারাই সমাধান হয়ে যাবে। কেহ বলে ব্যবসায় লোকসান, এটা বাগানের মতো, সুতরাং ইস্তেগফার দ্বারা যেমন বাগানে ফসল বেশি হয় তেমনি ব্যবসায়ীরা ইস্তেগফারের দ্বারা তাদের ব্যবসায় বরকত আনতে পারেন। কেহ বলে সন্তান হয় না, তারা ইস্তেগফারের আমল করতে পারেন। কেহ বলে খরা সৃষ্টি হয়েছে, তারাও ইস্তেগফার করতে পারেন। কেহ বলে ঋণ শেষ হয় না, তারাও এই মহান আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। এটা আল্লাহর কালাম, এতে কোনো ধরনের সন্দেহ নেই।
আল্লামা বকভি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জাতি যখন বহুদিন ধরে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকতে অস্বীকৃতি জানায়, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি বৃষ্টিপাত বন্ধ করে দেন। 40 বছর ধরে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ বন্ধ রইল। তাদের অর্থ সম্পদ বিনষ্ট হয়ে গেল, এমনকি চতুষ্পদ জন্তুগুলোও শেষ হয়ে গেল। তখন তাদের হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থী হও। একবার হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টিপাতের জন্য ইস্তিসকার নামাজের উদ্দেশ্যে বের হলেন। ময়দানে এসে তিনি শুধু তওবা ইস্তেগফার করলেন, ইস্তিসকার নামাজ আদায় করলেন না। লোকেরা প্রশ্ন করল, আপনি ইস্তেসকার নামাজ আদায় করলেন না, শুধু ইস্তেগফার করলেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলা ইস্তেগফার করার আদেশ দিয়েছেন এবং এর বরকতে বাড়ি বর্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি তাই করেছি যা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাই আমাদেরও উচিত হবে যে কোনো সমস্যার জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।